বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। আমি যে লোকেশনটা আসছি, আমার মামা বাড়ি আসছি। কবি জসিমউদ্দিন বলছেন, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। এখন ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাওয়ার সেই বয়স নাই। তো এখানে মা শুয়ে আছেন, নানা শুয়ে আছেন, নানি শুয়ে আছেন। তাদের কবরটার কাছে আসলে মনে একটু শান্তি পাই, যার কারণে আসা হয় আর কি। তো আমরা ছোট সময় যে আড়িয়াল খাঁ নদী দেখছি, এখন আর সেটা নাই। আমরা যে আড়িয়াল খাঁ নদী দেখছি, এখন যে আড়িয়াল খাঁ যে স্পেসটা যতটুকুই দেখেন চর পড়ে গেছে, যদিও বর্ষাকাল, তারপরও এটা পদ্মা নদীর শাখা। আমরা ছোট সময় যখন ছিলাম তার ডবল ছিল। আমার নানা বলতেন, ছোট সময় তারা যখন গোসল করত তখন বাঁশ দিয়ে ঘেরাও করে, বাঁশ দিয়ে নদীতে ঘেরাও করে গোসল করতেন, কেননা তখন নদীতে কুমির ছিল। ইভেন নৌকা থেকেও মানুষ ধরে নিয়ে যেত। আর কুমুর শীতের দিনে কি করতো, নদীর থেকে উঠে রোদ পোহাতো। সেই সময় একটা প্রাকৃতিক পরিবেশ ছিল। এখন সেই প্রাকৃতিক পরিবেশ নাই। তার কারণ হচ্ছে দিন দিন জনসংখ্যা বাড়তেছে, আমাদের জীবনযাপন যে আমরা অভ্যাসস্থ সেটাও আমরা চেঞ্জ করে ফেলতেছি। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের জীবন চলাচলের পথও চেঞ্জ হয়ে গেছে। আমরা ছিলাম একসময় অ্যানালগ যুগে, তারপরে আসলাম আমরা বায়োস্কোপের যুগে, তারপরে আইলাম সিনেমার যুগে, তারপরে আইলাম মাল্টিমিডিয়ার যুগে, তারপরে আইলাম ডিজিটাল যুগে, এখন ঢুকছি স্মার্ট যুগে। আবার সামনে আর একটা জিবি আসতেছে, 5GB। তো এইভাবে যুগ চেঞ্জ করতে করতে আমাদের ক্লাইমেটটাই চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এই জলবায়ু পরিবর্তন কারণে আমাদের দেশে এখন বিরূপ প্রভাব সৃষ্টি হয়ে গেছে। আর আমরা আগে ধান চাল নিতাম বাজারে পাটের বস্তায়, এখন নি প্লাস্টিকের বস্তায়। অর্থাৎ পুরো বাংলাদেশটা এক হিসেবে ধরতে গেলে প্লাস্টিকের দেশে পরিণত হয়েছে। তো বারবার কথাগুলি এই কারণে বলি যে আজকে হয়তো আমি আমার জীবনটা লাইফটা কাটায় গেলাম, কিন্তু আমার সন্তান যে বাচ্চা, যে আগামীতে যে ভবিষ্যৎ, তারা কিভাবে কাটাবে? পরিবেশ এবং ক্লাইমেট চেঞ্জ হয়ে যেতেছে এই জন্যে তারা এনে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে না। তো আসুন, এই যে 3 লক্ষ বলি আর 30 লক্ষ বলি আর 30,000 বলি, রক্তের বিনিময়ে তো আমরা একটা পতাকা পাইছি। তাদের প্রতি সম্মান দেখাইয়া আমরা বেশি বেশি করে গাছ লাগাই। কেননা আপনার একটা গাছের যদি আমি গুণ কীর্তন করতে যাই, গুণের কথা বলতে যাই, তাহলে একটা গরুর রচনা হয়ে যায়। গাছে কী দেয়? ফল দেয়, কাঠ দেয়, তারপরে শেষে আপনার উর্বরতা দেয়। তো কাজেই আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই। একটা গাছ লাগাইলে, একটা গাছ কাটলে 10টা গাছ লাগাই। তা আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই। অত্যন্ত পক্ষে সুজলা সুফলা মায়া ঘেরা আমাদের এই বসুন্ধরাটাকে রক্ষা করি। তো এই জন্যে আমাদের এই যে নদীটা দেখতেছেন, এই নদীটা ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে নদীর কিন্তু স্মল হয়ে যেতেছে এই নদীটা, এই যে স্বচ্ছ পানি দেখেন, এই পানিতে কোনো আর্সেনিক নাই। কিন্তু আপনি এখন যে পানি খাওয়াবেন বাচ্চাকে, সব আর্সেনিকযুক্ত পানি। তো কাজেই আমাদের এই নদীমাতৃক দেশ, কৃষি প্রধান দেশ, এটাকে যদি আমাদেরকে রক্ষা করতে হয়, অবশ্যই আমাদের গাছ লাগাইতে হবে। কেন, বেশি বেশি গাছ থাকলে বৃষ্টিপাত হবে, মাটির উর্বরতা বাড়বে, কৃষি ফলন উৎপাদন বাড়বে। কাজে আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই, যতটুকু জায়গা খালি পাই। তো এই আপনাদের কাছে আমি আকুল আবেদন করবো এই কারণে যে অত্যন্ত পক্ষে আমাদের এই মাতৃভূমিটাকে, কেননা ভাই, এই দেশটা যদি নষ্ট হয়ে যায়, সমুদ্রতলে বিলীন হয়ে যায়, আপনাকে আমাকে কেউ জায়গা দিবে না। অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, বড় বড় মহাদেশ খালি পড়ে লায়, ওই দেশে কিন্তু কাউকে জায়গা দিচ্ছে না। আমার এখানেই বাঁচতে হবে, এখানেই মরতে হবে। এই জন্যে আমাদের গাছ লাগানো ছাড়া কোনো উপায় নাই, গতি নাই। তো আসুন আমরা বেশি করে গাছ লাগাই, দেশ বাঁচাই, অক্সিজেনের মাত্রা বাড়াই, আমরা সুস্থ নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিই বাচ্চাদেরকে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে ভালো থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোথাও। আসসালামু আলাইকুম।